পায়েল এখানে রেডি হচ্ছে, দেখি নাও তোমরা। তো এই যে দেখো রাস্তার মাঝখানে কপিরাইট আসবে ভাই। বড় একা একা লাগে আমার। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। আজকের কি ভিডিও অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো। আজ না আমার দাদার বার্থডে। কিছুদিন আগে তো রেড রোজ ক্লাবে খেলা গেল, রেড রোজ ক্লাবে খেলার একদিন মতন পর অনুষ্ঠান হয়। তো ওই দিনই আমার দাদার বার্থডে। আর কুচু আমাকে বললো তুই আমার বাড়িতে আয়। আর ও যেহেতু ডাকলো, ওই জন্য আমি আর ওকে না বলতে পারলাম না। ও কিন্তু জানে না যে আমার দাদার বার্থডে বলে। আমার মা আর আমি দুজন মিলে রেডি হচ্ছিলাম। তারপরে মা কিন্তু মন্দিরে গেল। আমি মাকে বলছিলাম একসঙ্গে যাবো মন্দির। তারপর বললাম না না, তুমি মন্দিরে চলে যাও, আমি এখানেই বাস ধরে নেবো। আমার বাড়ির কাছে বাসটা আসে, তো এখানেই ধরে নেবো। বাড়ির কাছে বাস আসে বলতে আমার মেন রোডের কাছে আসে, তো এখানেই ধরে নেবো। তো যাই হোক, বাসে বসে মোটামুটি চলে এসেছি। আর এসে এই যে দেখো আয়নার সামনে ঢং করতে শুরু করে দিয়েছি। তারপর কিন্তু এই যে বাইরে বসছিলাম, সবাই মিলে গল্প করছিলাম এখানে। মানে কুচুর দিদা, দাদু, তারপর দিদি, তারপর মনা, কুচু সবাই মিলে আছে এখানে বসে গল্প করছিলাম। তারপর আইসক্রিম এলো, ওই জন্য কিন্তু আইসক্রিম খাচ্ছিল। আমার কিন্তু শরীর অসুস্থ, গলা ব্যথা, দেবো কিন্তু আইসক্রিম খেয়ে যাচ্ছি। তারপর কুচু তার দিদিকে তো দেখানোই হয়নি। তার কারণ হচ্ছে আমি ভিডিও খুব কম শুট করেছি। এইগুলো একটু ইচ্ছে হলো, ওই জন্য শুট করলাম, না হলে কিন্তু তেমন একটা ভিডিও শুট করিনি। শুধুমাত্র বসে বসে গল্প করে করে কাটিয়ে দিয়েছি। কুচুটা দিদিকে ফেসিয়াল করে দিচ্ছিল। তারপর বললো তুই করবি না? কেমন? বললাম না না, এখন করবো না। তো বলছিলাম বিকেলে দিয়ে করবো। তারপরে টাইমই হয়নি। তারপরে এই যে দেখো পা আরো পরিষ্কার করছি, আর সে বসে নেল কাটছে মনে হয়। তারপর কিন্তু খাওয়া দাওয়া করতে চলে এলাম। এক্ষুনি একটু পার্কে যাবো এগরায়। তো আমি না পার্কে তেমন একটা অনেকদিন হয়ে গেল ঘুরিনি, ওই জন্য এই বাড়িতে এসছি কুচু বাড়িতে। আর কুচু বাড়ি থেকে এসছি না, কিছু ভিডিও করিনি এইবারে। মানে এমনি অনেক সময় এলে রিলস করি বা ব্লগও যে করি, এবারে কিছুই করিনি। বসে বসে সব টাইম শেষ হয়ে গেল গল্প করতে করতে। তো ও এখন এই যে দেখো ওখানে বেরাচ্ছে। আমার কিন্তু বেরানো কমপ্লিট হয়নি, মাথাটা আঁচড়ানো হয়নি, বাদ বাকি সবই হয়ে গেছে। ওই তোর হয়ে গেছে, ও তার হয়নি এখনো, কতক্ষণ চলবে তার ঠিক নেই। তো এখন যাবে এগরাই পার্কে, তারপরে এত সাজগুজ দেখো। তারপর যখন বিয়েতে যাবে তখন কি হবে, রাতে একটা বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি নয় রিসেপশন আছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর পার্কে গিয়ে কি করবো, কিছু করবো না, একটু ঘুরবো, তখনও একটুখানি ভিডিও করবো। তো চলো দেখতে থাকো। পায়েল এখানে রেডি হচ্ছে, দেখি নাও তোমরা সবাই। চুল বাঁধছে এখন। 1 ঘন্টা সাজতে লাগে, সামান্য পার্কে যাবে ঘুরতে যাবে, 1 ঘন্টা ধরে সাজতে লাগে। এই যে দেখো, দাঁড়া বন্ধু বন্ধু। তো এই যে দেখো রাস্তার মাঝখানে কপিরাইট আসবে ভাই। দুজনের অবস্থাটা দেখো, হলুদ হলুদ। আমার তো জামার সঙ্গে ম্যাচ করে অলরেডি গেছে। তো এখন যাচ্ছি একটু এগরা যাচ্ছি, পার্কে যাবো, আর একটু কাজ আছে, ওইগুলোই করবো। তো এক্ষুনি ব্লগ করছিল, তার করা শেষ। আমি এক্ষুনি ব্লগ করছি। তো কেমন লাগছে দুজনকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, বেশি ভালো লাগছে, কাকে বেশি ভালো লাগছে? তোকে বেশি ভালো লাগছে, ঠিক আছে? আমিও ছাড়ি, ওতে বেশি কমেন্ট তোরই আছে, মিথ্যে কথা বলবি না একদম তুই। তো না জানতাম না, তুই কমেন্ট চেক করিস নি, জানবি কি করে? চলে দেখতে থাকো। দুজনের মধ্যে ঝগড়া লেগে যাচ্ছে, এরকম আমাদের মধ্যে হয়। তো তারপর দেখো বললাম যে ব্রেড খাবো, ওই জন্য চলে এসেছি, ব্রেড খাচ্ছি। আর ও তার ভিডিও করছে, বললাম ঠিক আছে তাহলে তুই একটু খা। প্রথম থেকে বলছিলাম খা খা, মোটেও খাবে না। তারপর লাস্টের দিকে কিন্তু একটু খেয়েছে। আর এই যে দাদু ভাইটা না, ও না মানে কুচুকে চেনে, ওই জন্য আমাদেরকে কিন্তু 2টো পকোড়া এক্সট্রা ভাবে দিয়েছিল। তো তারপর কিন্তু চলে এসেছিলাম পার্কে। পার্কে আসার পর এই যে দেখো এরা বসছে, গল্প করছে বাবানের সঙ্গে, বাট আমার কেউ নেই, ওই জন্য আমার মনটা একটু খারাপ করছিল। কাপলটা দেখলেই মনটা একটু খারাপ করে। তো তারপর কিন্তু বসছিলাম, তারপর একটু ভিডিও রিলস আরও করছিলাম। তারপর না আমার মোবাইলটা আমার কাছে ছিল না, একজন এসে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে গেছিল, তখন ওর জন্যই আমি আর ভিডিও শুট করতে পারিনি। তারপর এই যে বাড়ি চলে এসেছি। এটা কিন্তু কুচু তার মোবাইলে ভিডিওটা করেছিল, আমি কুচুকে বলেছিলাম আমাকে পাঠিয়ে দিবি, তো ওটাই পাঠিয়েছে। যেহেতু আমি ভিডিও শুট করিনি, আমার কাছে মোবাইল ছিল না, কি করে করবো বলো? কেন মোবাইল ছিল না, কি হয়েছিল, তো ওইসব ব্যাপার আমি আর বলতে চাইছি না। তার কারণ ছোটবেলায় ভুল করেছিলাম, ওইসব ভুলের শাস্তি আমি এখন পাচ্ছি। তো যাই হোক, তারপরে এই যে দেখো হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এখানে টোটো ধরে আমি যাচ্ছি, কুচু যাচ্ছে, আর কুচু দাদু যাচ্ছে, 3জন মিলেই কিন্তু
কিন্তু যাবো বিয়ে বাড়ি বলতে রিসেপশন ছিল আর বিনা নেমন্তন্নে। প্রথমবার মনে হয় বিনা নেমন্তন্নে কোথাও গেলাম, অ্যাকচুয়ালি রাতের বেলা থেকে গেছিলাম আর কুচুর বাড়িতে ডাক ছিল, ওই জন্যই কিন্তু একসঙ্গে গেছি। আর এই যে দেখো দাদু ভাই, আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কুচু এখানে ব্লগ করেছে। তাছাড়া এখন না মানে বেশিরভাগই কুচুর বাড়িতে রাতের বেলা থেকে যাই, তার কারণ হচ্ছে এখন টাইম এতটাই ছোট, মানে গল্প করতে করতে কি করে টাইম চলে যায় বুঝতেই পারি না, ভিডিও তো কোনো কিছু করি না। আগে মোটামুটি টাইম অনেক পেতাম, বাট এখন না সেরকম টাইম পাই না। বা ও আমার বাড়ি এলো, ও আমার বাড়ি একবার এসেছিল মনে হয়, ওকে ডাকলেও আসে না, এরপর আমি ওই বাড়ি যাবো না। যাই হোক, তারপরে এই যে দেখো চলে এসেছে, এই যে দিদিভাইটাকে খুব সুন্দর লাগছে, সাজিয়েছে ভালো। তো তারপরে এই যে দুজন মিলে একটু ভিডিও করছিলাম, এখানে দাঁড়িয়ে অনেক রিলস আরও করেছি। তারপর আমার একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল, বলে তোকে আর ফুচকা খেতে হবে না, এখানে তো খেতে বসে যাবো। তো ওই জন্য তারপরে এই যে দেখো, এগুলো কি জানি না, বাট খেতে কিন্তু ভীষণই টেস্টি ছিল। প্রথমে ভাবছিলাম খাবো না, আমি আর কুচু, দাদুভাই খাচ্ছিল, তারপর দাদুভাই বললো খা, ভালো লাগছে। তারপর কিন্তু খাচ্ছিলাম, দেখলাম হ্যাঁ বেশ ভালোই লাগছে। ও কিভাবে খাচ্ছে দেখো এদিক ওদিক। আর হ্যাঁ, এখন যে আমি ভিডিওটা এডিট করছি মানে ভয়েসটা দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা কিছু আওয়াজ পাচ্ছ, অ্যাকচুয়ালি আমার বাড়ির পাশে না পুজো, আমাদের গ্রামের পুজো হচ্ছে, তো ওর জন্যও কিছুদিন হয়তো আমি ব্লগ দিতে পারবো না। মানে যেরকম এডিটিং ধরো করে ফেললাম তখন ধরো দিয়ে দিবো, এডিটিং না করতে পারলে তো ভিডিও দিতে পারবো না। এখন এই সমস্যাটা হচ্ছে, এডিটিং করতে একটু সমস্যা হচ্ছে, যেহেতু বাড়ির পাশে পুজো তো চলে যাচ্ছি, টাইমই পাচ্ছি না এডিট করা। তো যাই হোক, তারপরে এই যে দেখো বসে কিছু খেতে, সেও ব্লগ করছে, আমিও ব্লগ করছি, আর ওকে যে আমি কি বলছিলাম তার কে জানে। আর এই যে দেখো খেতে বসে গিয়েছি, আর এটা কিন্তু কুচুই ভিডিও করেছিল, আমি কিন্তু খেয়ে যাচ্ছিলাম, ভিডিও আর করিনি, ওকে বলছিলাম তুই ভিডিওগুলো আমাকে পাঠিয়ে দিবি, ও পাঠিয়ে দিয়েছে। তারপরে যে দেখো খাওয়া দাওয়া শেষ, এখন তিনজন মিলে যাচ্ছে বাড়ি। তো বাড়ি বাড়ি চলে এসেছি। তো যাই হোক, এখন কিন্তু একটু রেস্ট নেবো। আর ওইদিকে যে তাকাচ্ছিলাম না, কুচুর মা পপাকে নিয়ে চলে এসেছিল, তো ওই জন্য আমি কিন্তু আর ভয়েস দিইনি। আর এখানে বসছে, ড্রেস আরো চেঞ্জ করে ফেলেছে, আমি কিন্তু ড্রেস আরো চেঞ্জ করিনি, আমি একটু রিলস ভিডিও বানাবো। ও তার ঘুমিয়ে গেছিল, আমি ভিডিও বানাচ্ছিলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করেছি। তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও। এখন আমার ঘুম চলে এসেছে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে আমাদের সবাইকে টাটা। আজকে তোমাকে হারিয়ে বুঝেছি কাকে বলে ভালো।